তালতলায় কেন আসি না আমরা? শুভঙ্করের সাথে কি হয়েছে আমার? কোনো কি ঝামেলা হয়েছে? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও। একদমই না, আজকে নিয়ে এসেছি ব্লগ ভিডিও। কারণ অনেকদিন আমি ব্লগ ভিডিও দিইনি, কারণ প্র্যাঙ্ক করতে পুরো একেবারে প্র্যাঙ্ক, আমরাই প্র্যাঙ্ক হয়েছি। তো যাই হোক, আজকে করতে চলেছি ব্লগ ভিডিও, তালতলা ব্লগ। তো অনেকদিন পরে তালতলায় এসেছি, আর এখানে এসে আজকে আমি কি করবো, ব্লগ। তো চলো ভিডিওটা পুরো দেখি। ও না, অন হয়ে গেছে? তো অনেকদিন পরে তালতলায় এসেছি, তো তোমাদেরকে তালতলাটা আগে দেখিনি। অনেকদিন তালতলায় আসিনি, তো তারপরে এসে দেখি এরকম অবস্থা। তালতলা দেখতে পাচ্ছি এরকম অবস্থা, লোকই নেই। যেখানে তালতলায় হাঁটা যেত না, পাচ্ছ কিরকম কম লোকজন এখন। এসে পর্যন্ত এরকমই দেখছি। প্রথম যেরকম লোক হতো, এখন আর সেরকম লোক হয় না। বিটা হরেন শুনতে পাচ্ছি, আসতে মার হরেন। তো যাই হোক, এইগুলো নিচ্ছি क्यों नहीं? এইগুলো নিচ্ছিস কেন? মেন কারণ হচ্ছে এটা যে আমি তালতলায় কেন আসি না। তো এবার বলি আমি তালতলায় কেন আসি না। তো আমি ধরো অনেকদিন থেকে তালতলায় ভিডিও বানাচ্ছি, প্রায় 1-2 মাস টানা তালতলায় ভিডিও বানাচ্ছি। মানে এখানে এসেই যাচ্ছে। তো আশা থামছে না। তো সবাই আমাকে বলছে যে তুমি তালতলায় কেন রিলস বানাচ্ছ, শুধু তালগাছ, অন্য কি লোকেশন নেই? তো ওই জন্য কিন্তু আমি জায়গাটা একটু চেঞ্জ করেছিলাম। আর সবাই ভাবছে যে হয়তো কোনো ঝামেলা হয়েছে, ওই জন্য আমি কদিন খেজুরতলা, তারপরে অন্য জায়গায় রিলস করে বেড়াচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু আমি আবার তালতলায় এসেছি, কোনো ঝামেলাই কিন্তু তালতলায় আমার হয়নি। তো সবাই এটাই ভাবছিল যে তালতলায় হয়তো কোনো আমার ঝামেলা হয়েছে, আদেও না, তালতলায় আমার কোনো ঝামেলা হয়নি। আমি ইচ্ছা করে আসছিলাম না, কারণ একই লোকেশনে একই মানে পুরো রিলস, আমার রিলসে গেলে তো সবই তালতলা। তো ওই জন্য আমি একটু জায়গাটা চেঞ্জ করেছিলাম। তো তারপরে আবার এই যে 2 মাস পর আবার এসেছি তালতলায়। এসে ভালো লাগছে, কিন্তু লোকজন একদমই নেই, কমে গেছে। যেটা শুধু ছাগলের উৎপাত বেশি, লোকেশনটাও কেমন বাজে হয়ে গেছে। আর এই ঝামেলাটা কেন আমার ব্লগে আসে না এখন? তো মেন কথা, কারণ এ হচ্ছে কি একটু অ্যাটিটিউড বেশি, এখন ভাইরাল হয়ে গেছে। তো ওই জন্য না গাইস, তেমন কোনো ব্যাপার না। তালতলা এরা আসে না, সেই জন্য আমিও আসি। হ্যাঁ, সেই জন্য সেরকম দেখাও হয় না, কারণ ওর বাড়ি আমার বাড়ি অনেকটাই দূর। তো ওই জন্য কলকাতা আমার বাড়ি। এর একটাই স্বভাব, জি আসে তাহলে দম করবে। আমি কি গাড়ি একসাথে ঘর আজকে ফেলে দেবো, কি করে? ওরা সত্যতে ফেলে দেওয়ার সময় পাটা ওই যে ফেলা দিতে হবে, ওই জায়গা চলে ফেলে। তো মেন কথা হচ্ছে সেরকম কোনো কারণ নেই যে তালতলায় কেন আসি না, সেরকম কোনো কারণ নেই। এই যে জুতো ফেলে দিয়েছে, তাই জুতোটা উঠে যাচ্ছে, এটাই কারণ। অর্জন জুতো ফেলতে এসেছিল, আর কিছু 5 টাকা বেশি। সিরিয়াসলি? আরো আছে। গায়ে যারা পয়সা খুঁজছে দেখো। এই দেখ কত, 10 টাকা, 50 টাকা। কি করে? আরো আছে দেখ। 10 টাকা গাইস, 50 টাকা আরো আছে। কোচ লাগছে। তো গাইস, আমি এখান থেকে 10 টাকা পেয়েছি, ঠিক আছে? আর তুই কত টাকা পেয়েছিস এখান থেকে? 50 টাকা আমি পেয়েছি, 10 টাকা তুই পেয়েছিস। না 50 টাকা আমি পেয়েছি। তো গাইস 10 টাকা ধরিয়ে দিয়ে গেল, আর ওই যে 5 টাকা, মোট 65 টাকা পেয়েছি। এই দেখো, আমরা মোট 65 টাকা পেয়েছি। 65 বুঝলাম না জিনিসটা। এখানে কত টাকা পাওয়া যাচ্ছে, তাই না? তো গাইস, তোমাদের যারা টাকার অভাব আমার মতন খুব, তারা তালতলায় চলে আসো। এই ঠিক এই জায়গাটা এসে টাকা খোঁজো, আমরা আর খুঁজি
খুঁজছি না, কারণ তোমরা সে টাকা খুঁজবে, ঠিক আছে? তোমাদের তো দরকার, তাই না? তো আমরা যা পেয়েছি এই দিয়ে সন্তুষ্ট। এখন আমরা গিয়ে রোল খাবো। ইয়ে গাইস, এই যে আরো 10 টাকা আমি খেয়ে গাই। হ্যাঁ, সবাই ছাড়বে। আমরা কিন্তু তালতলে এসে 65 টাকা পেয়েছি, আর আমি 5 টাকা পেয়েছি গাইস। আমি 50 টাকা রেখে দিয়ে দিয়েছি, খাবার খাবে এ বাচ্চা। 50 টাকা আর এ 10 টাকা আমি 50 টাকা পেয়েছি, ও 10 টাকা পেয়েছে। ও 10 টাকা দিয়ে পেয়েছে দিয়েছি, আর এ খাবার 50 খাবে টাকা পেয়েছে। কারণ আমার মনটা অনেক বড়, তো তাই ওকে দিয়ে আর এই যে আমি 5 টাকা পেয়েছি, আর কালকেও মেলায় গেছিলাম, কালকে 1 টাকা পেয়েছি মেলায় আমি। সে 1 তোমাকে নিয়ে টাকা, ঘুরতে হবে, তাহলে বড় লোক হয়ে যাবো। সেই 1 টাকাটা আমি আবার রেখে দিয়েছি, হয় কোনো মন্দিরে বা হয় কাউকে যখন যারা ভিক্ষা করতে আসে তাদের দিয়ে দেবো। ভিক্ষারা দান করো। না, আমার অত মনে এখনো তাই হয়নি যে আমি তাকে দান করবো। এসব বাদ দাও। তো মেন হচ্ছে তোমাদেরকে সব ক্লিয়ার করে দিলাম যে কেন আসি না তালতলায়। ক্লিয়ার করে দিয়েছি। আর শুভঙ্করের সাথে এই শুভঙ্করে দেখায়, শুভঙ্কর বেরোয় না, সৌরি বেরোইতে হবে। শুভঙ্কর বেরোয় না, সৌরি বেরোইতে হবে। শুভঙ্করের সাথে আমাদের কথা হতো না, ঠিক আছে? ম্যাক্সিমাম কমেন্ট তো তোমাদের সুবীর কোথায়, শুভঙ্কর কোথায়। তো এই যে আমাদের শুভঙ্কর নিয়ে চলে সুবিধার এসেছি। সঙ্গে কিছুই হয়নি। মেন কথা হচ্ছে কি, ও আমার সঙ্গে কথা বলেনি, কারণ আমি ওর সাথে কথা বলিনি, তাই। তালতলায় আসিনি তাই। হ্যাঁ, তো আমাদের মধ্যে কিছুই হয়নি, তাই তো। হুম। আমরা সবসময় ঝামেলা করি না, ভালোভাবে মিলেমিশে থাকি, তো কোন ব্যাপার না। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি আমি তালতলায় আবার আসছি, বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি আবার আসছি। তো তোমরা যারা দেখা করতে চাও তো তারা তালতলায় আসবে। মানে রোজ আসবো না হয়তো, কিন্তু আসবো, ঠিক আছে? দেখা হয়ে যেতে পারে, তোমরা আসতে পারো। সানডে আসি, ঠিক আছে? তো তোমরা এখানে আসতে পারো, আমার সঙ্গে দেখা করতে পারো আগের মতন। আগে যেরকম সবাই দেখা করতে আসতে এখানে, তোমরা এখানেও আসতে পারো এখন। কিন্তু এখানে ডেলি আসি না, আগে যেরকম ডেলি আসতাম, এখন ডেলি আসি না, ঠিক আছে? তো তোমরা আসতে পারো। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের উত্তর কিন্তু তোমরা পেয়ে গেছো, আর পেজটিকে ফলো করে নিও। যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, লাভ ইউ।